আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসিহাত সম্পর্কে বা আল্লাহ রাসূলের শিষ্টাচার বা সুন্দর অভ্যাস ইত্যাদি সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম বিভিন্ন বিষয়ের উপরে। আজকে আমরা একটা হাদিস শুনব, অহংকার মুক্ত থাকার উপায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাবিসা সুফা ওয়া ইতাকালা শাতা ওয়া রাকিবাল হিমারা ওয়া আজাবা দাওয়াতার রাজুলিদ দুনা আফিল আবদি লাম ইউকতাব আলাইহি মিনাল কিবারি শাইউন। যে ব্যক্তি উলের বস্ত্র পরিধান করে, কম দামি কাপড় পরিধান করে, মোটা কাপড় পরিধান করে, উলের বস্ত্র বা মোটা বা কম দামি কাপড় পরিধান করে, ভেড়া বকরি বাঁধে, এটা চড়ায়, এটা নিয়ে নাড়াচাড়া করে, গাধায় চড়ে, গাধা চড়ে, দরিদ্র মানুষ কিংবা দাস, গরিব মানুষ ডাকলে, কিংবা কোনো একদম গরিব কোনো মানুষ বা কোনো দাসের ডাকে সাড়া দেয়, গোলামের ডাকে সাড়া দেয়, বা চাকরের বা সেবক সেবিকার ডাকে সাড়া দেয়, এবং সে মানুষের সাথে একদম হাসিমুখী বিনয়ীভাবে কথা বলে, তার বিরুদ্ধে বা তার আমল নামায় অহংকার সূচক কিছুই লেখা হয় না, তার অহংকার নাই এটা ধরা হয়। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকিন গরিব লোকদের সাথে উঠা বসা করতে ভালোবাসতেন এবং গরিবদের সাথে মৃত্যু হক কামনা করতেন। বলতে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ আমি গরিবদের সাথে চলতে চাই, থাকতে চাই, গরিবদের সাথে যেন আমার মৃত্যু হয়। গরিবদের সাথে আল্লাহ রাসূল বেশি চলাফেরা করতেন। কম দামে গাড়িতে চলা, মাঝে মাঝে কম দামে গাড়িতে চলা, মাঝে মাঝে এই মোটা কম দামি কাপড় পরিধান করা, এমনকি অহংকার থাকে না, মানুষকে আগে আগে সালাম প্রদান করা, এমনকি অহংকার যদি কারো অন্তরে থাকে তাহলে মসজিদে মুসল্লিদের জুতা সোজা করিয়ে দেওয়া, জুতাগুলো সোজা করে দেওয়া। এমনকি যদি কেউ তাবলিগে যায় কখনো, তাহলে তাবলিগে যারা থাকে, যারা তাবলিগে যায় তাদের রান্না বান্নার পাতিলের নিচের কালি এটা পরিষ্কার করা, এই সমস্ত কাজ করলে অহংকার দূর হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার থেকে মুক্ত হওয়ার কিছু উপায় এখানে বলেছেন, আরও অনেক উপায় রয়েছে। আল্লাহ রাসূল এই হাদিসে যে কয়টা বলেছেন সেই কয়টার উপরে আমরা আমল করার চেষ্টা করব। আমিন।